নিরামিষ এঁচোড়ও যে এত টেস্টি হতে পারে একবার না করে খেলে একেবারেই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ এঁচোড়ের একটি দুর্দান্ত রেসিপি। এত সুন্দর টেস্ট হবে রেসিপিটি বন্ধুরা, আর একেবারে নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটু জল। এই জলটার মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে আর বেছে রাখা এঁচোড়গুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এঁচোড়টা বাছা দেখাতে গেলে রেসিপিটি একটু বড় হয়েছে, তো সেই কারণে এঁচোড়টা বাছা দেখালাম না। যদি আপনারা কেউ এঁচোড় বাছা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি একটা আলাদা ভিডিও করে এঁচোড় কীভাবে বাছতে হয় পরিষ্কার সুন্দর করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। নুন হলুদ দেওয়া জলে এঁচোড়গুলোকে ভালো করে ভিজিয়ে দিতে হবে, দিয়ে এঁচোড়গুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, এঁচোড়গুলো এখানে যদি আমি অন্তত 70% সেদ্ধ করে নিই তাহলে কিন্তু রান্নার সময় বেশিক্ষণ টাইম লাগবে না, সেই জন্য অবশ্যই এইভাবে সেদ্ধ করে নেবেন। আর আপনারা প্রয়োজন হলে কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। বন্ধুরা, এঁচোড়গুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এই সেদ্ধ এঁচোড়গুলোকে জল ঝরিয়ে আর সুন্দর করে এখন এক সাইডে রেখে দেবো। তো বন্ধুরা, চলুন মশলাগুলো দেখিয়ে দিই। দেখুন, জিরাটা কিন্তু আমি বেশ খানিকটা নিয়েছি, কারণ জিরের ফ্লেভারটা এতে অবশ্যই ভালো লাগে। আর একটু জিরে কিন্তু বেশি দিতে হয় এঁচোড় রান্নায়, সেই কারণে আমি এখানে বেশ 2 টেবিলস্পুন মতো জিরে নিয়েছি। 1/2 টেবিলস্পুন মতো এখানে মৌরি নিয়েছি, আপনারা 1 টিস্পুনও মৌরি নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি কিছু গরম মশলা, এলাচটা একটু বেশি করে নিয়েছি, দালচিনি নিয়েছি আর একটা শুধুমাত্র লং নিয়েছি। আর এখানে কিছু গোলমরিচ নিয়েছি, আদা কুচি নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু নারকেল নিয়েছি। তো ওই মশলাগুলোকে ভালো করে বেটে নিতে হবে বন্ধুরা। রান্না বসানোর আগে মশলাটাকে সুন্দর করে বেটে আর রেখে দেবো। তো চলুন বাকি কাজটা করে ফেলি। তো বন্ধুরা, গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছে। দেখুন, এঁচোড়গুলো আমি সুন্দর করে কিন্তু জল ঝরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নায় কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে লাগে, আর এই রান্নাটা সর্ষের তেলে বেশি ভালো হয়। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু আমি এটা সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ধুয়ে রাখা আলুগুলোকে ভাজা করে নেব। তো আমি এখানে একটা আলু নিয়েছি, আপনারা এটা আলু দিয়েও করতে পারেন অথবা আলু ছাড়াও কিন্তু করতে পারেন। একটা আলু নিয়েছি আমি এটাকে, তো এটাকে সুন্দর করে ভেজে লাল লাল করে ভেজে আর তুলে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলোকে তুলে রাখবো। এই তেলের মধ্যে এঁচোড়গুলোকে একটু ভেজে নেব। এঁচোড়গুলো একটু ভাজা ভাজা করে আর এঁচোড়গুলোকেও তুলে রাখতে হবে। তো বন্ধুরা, এঁচোড়গুলোকেও ভাজা ভাজা করে নিয়েছি, এঁচোড়গুলোকে তুলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু কাচ্চিখানি সর্ষের তেল। আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা। যেহেতু এটা সর্ষের তেল ব্যবহার করছি, তো তেলে যেন কোনো স্মেল না থাকে, সুন্দর করে তেলটাকে কিন্তু গরম করে নিতে হবে। তো বন্ধুরা, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে বাটা মশলাটাকে এর মধ্যে আমরা দিয়ে দেবো। বাটা মশলাটা আগেই আপনাদের যে মশলাটা দেখিয়েছিলাম সেটাকে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিচ্ছি। মশলায় বাটি ধোয়া জলটাকে একটু দিয়ে দিলাম, অল্প একটু সামান্য। বাটা মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, জাস্ট 2 মিনিট মতো। এবারে এর মধ্যে 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা। এটা 1 টেবিলস্পুন আমি কাশ্মীরি লঙ্কা দিলাম, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন কালারের জন্য। আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। যেহেতু আমি বাটা মশলা ইউজ করেছি, তাই কোনো জনের স্মেল না থাকে মশলা, সেই জন্য কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। আর একেবারে কিন্তু কন্টিনিউয়াসলি স্টেয়ার করে যাওয়ার কোনো দরকার নেই। মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে আর আমরা এটাকে ঢেকে দেবো। ঢেকে আস্তে আস্তে মশলাটাকে আমরা কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। তো বন্ধুরা, ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন, 2 মিনিট এটাকে ঢেকে ভালো করে আমি কুক করে নিয়েছি। আর এটা কিন্তু বেশ শুকনো শুকনো মশলাটা হয়ে গেছে, আর ওপর থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। যখন মশলাটা কষাতে কষাতে কড়া থেকে ছেড়ে আসবে, তখন বুঝবেন যে মশলাটা কিন্তু পারফেক্ট কষানো হয়ে গেছে। প্রয়োজন হলে অল্প একটু জলের ব্যবহার করতে পারেন বন্ধুরা, যাতে মশলাটা যেন ধরে না যায়, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন মশলার একটা স্মেল, মশলাটা এত সুন্দর একটা স্মেল দেবে, তা আপনারা বুঝতে পারবেন মশলা কিন্তু পারফেক্ট কষানো হয়ে গেছে। তো
তো বন্ধুরা মশলার মধ্যে অল্প পরিমাণে একটু জল দিচ্ছি, যেহেতু মশলাটা একদম ড্রাই হয়ে গেছে সেই জন্য অল্প একটু জল দিচ্ছি। দিয়ে আর ভেজে রাখা এঁচোড়গুলো আর আলুগুলো দিয়ে দেবো এর সঙ্গেই। দিয়ে আর একটু কিছুক্ষণ এটাকে ভালো করে এঁচোড় আর আলুর সঙ্গে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে এঁচোড়গুলোর সাথে, একেবারে শুকনো শুকনো একদম কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর লাগছে দেখতে। এই সময় বন্ধুরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এঁচোড়গুলো যাতে আরেকটু সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা এঁচোড়গুলো কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেখেছি, জাস্ট একটুখানি 30% মতো সেদ্ধ হতে বাকি আছে, তো সেইটাই জলটার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য এখানে এখন জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে আর এটাকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেবো। এটা সময় কোনো বলে দিচ্ছি না, আপনার যতক্ষণ এটা এঁচোড়টা সেদ্ধ না হয় সুন্দরভাবে ততক্ষণই কিন্তু এটাকে সেদ্ধ করতে হবে। তো সেদ্ধ করতে কিন্তু এটাকে 15-20 মিনিট মতো লেগে যেতে পারে। আর বন্ধুরা নিরামিষ সবজির রান্নায় কিন্তু একটু চিনি দিলে বেশ ভালো স্বাদ আসে, যেহেতু এর মধ্যে লঙ্কাও দিয়েছি, তো সেই জন্য কিন্তু অল্প একটু চিনি দিচ্ছি। এতে কিন্তু মোটেও মিষ্টি হবে না তরকারিটা, তো সামান্য একটু চিনি দিচ্ছি যাতে স্বাদটা বেশ সুন্দর হয়। তো এইভাবে একটু চিনি দিয়ে আর এটাকে ভালো করে ঢেকে দিচ্ছি বন্ধুরা। ঢেকে ফিরে আসছি যতক্ষণ না এঁচোড়টা সেদ্ধ হয়। এঁচোড়টাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। তো বন্ধুরা দেখুন মোটামুটি এখানে আমি 20 মিনিট মতো এঁচোড়টাকে ভালো করে কুক করেছি মিডিয়াম ফ্লেম রেখে। আর দেখুন এঁচোড়টা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এঁচোড়টাকে। আর এখানে যে আলুগুলো আছে সেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো আমি না খুন্তির সাহায্যে একটুখানি আলুগুলোকেও ভেঙে ভেঙে নিচ্ছি। দেখুন এঁচোড়টা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে একেবারেই। তো আলুগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছে, তো তরকারিটা মাখা মাখা হয়, নাহলে কিন্তু একেবারে সব কিছু গোটা গোটা ভালো লাগবে না। সেই জন্য একটু আলুগুলোকে আর এঁচোড়গুলোকে একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে নিচ্ছি আমি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ লোভনীয় লাগছে কিন্তু রান্নাটা। তো আপনারা যারা শুকনো খেতে চান তারা এরকমই রেখে দেবেন, আর যারা মনে করেন যে একটু হালকা গ্রেভি মতো থাকবে তারা কিন্তু এর মধ্যে আর একটু গরম জল ইউজ করতে পারেন। তো আমি এটাকে একেবারে শুকনো রেখে দিচ্ছি না, একটু গ্রেভি মতো রাখতে চাইছি, সেই কারণে কিন্তু এতে একটু জল ইউজ করব আমি। আপনারা চাইলে এরকম শুকনো শুকনো কিন্তু এটাকে রাখতে পারেন, সেটা কিন্তু আপনাদের উপরে ছেড়ে দিলাম বন্ধুরা। তো আমি এতে একটু জল ইউজ করছি। এরকম ঝোল ঝোল খেতেও কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে। তো আপনারা যারা এরকম পছন্দ করেন তারা এরকমই রেখে দেবেন, একটু জাস্ট ফুটিয়ে নিলেই হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন বন্ধুরা, ঘিটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে, দারুণ সুন্দর একটা ফ্লেভার দেয়। তো অবশ্যই ঘিটা দেবেন। আর ওপর থেকে দিচ্ছি আমি কাসুরি মেথি। আপনারা চাইলে ধনেপাতা ইউজ করতে পারেন, কিন্তু যদি কাসুরি মেথি বাড়িতে থাকে তাহলে অবশ্যই এটা দেবেন। এটা দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা, যাতে মেথির ফ্লেভারটা আর ঘিয়ের ফ্লেভারটা সব কটা এঁচোড়ের মধ্যে সুন্দরভাবে লেগে যায়। আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু নিরামিষ অনেক রেসিপি আছে, যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে রেসিপিগুলো দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এইবারে এটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে জাস্ট এটাকে 5 মিনিট মতো আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এটা আপনারা হাই ফ্লেমও করতে পারেন বা মিডিয়াম ফ্লেম রেখেও করতে পারেন। তো বন্ধুরা দেখুন 5 মিনিট পর এটা সুন্দরভাবে ফুটে গেছে। আর বেশি এটা কিন্তু ফোটাবার দরকার নেই, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এটা কিন্তু যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে, তো সেই জন্য কিন্তু এটাকে অতিরিক্ত আর ফোটাবার দরকার নেই। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধুরা অফ করে দেব। তো বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর বিশ্বাস করুন রেসিপিটি কিন্তু ভীষণ টেস্টি বন্ধুরা। পেঁয়াজ রসুন ছাড়া এরকম একটা এঁচোড়ের তরকারি অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, তাহলে কিন্তু স্বাদটা বুঝতে পারবেন, মুখে বলে বোঝানো সম্ভব নয়। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।